আমি এখানে অনেক জাতের সবজির চারা উৎপাদন করে থাকি। টমেটো গ্রাফটিং, টমেটো লোজ, বেগুন, লাউ, পেঁপে, ঝিঙ্গা, চিচিঙ্গা, করল্লা, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, কাঁচামরিচ ইত্যাদি সবজির চারা উৎপাদন করে থাকি। আমি এই পর্যন্ত আমার ইনভেস্ট হয়েছে এখানে 25 লক্ষ টাকা। আমি বিক্রি আমার চলমান। আমি 4 থেকে 5 লক্ষ টাকা এই পর্যন্ত বিক্রি করতেছি। আশাবাদী এক সপ্তাহে 5 লক্ষ টাকার মতো বিক্রি করছি। আশাবাদী আমি আমার যে সবজির প্রজেক্টও আছে 50 বিঘার মতো, আমি আমার যে 50 বিঘা সবজির চারা রোপণ করব, সেখানে হয়তো আমার এখান থেকে আমার যে লাভটা হওয়ার কথা ছিল, আমি নিজের চারায় নিজে উৎপাদন করে আমি সবজির চারা চাষ করতেছি। অন্য বছর আমি হবিগঞ্জ, মৌলভীবাজার বিভিন্ন এলাকা থেকে আমি সবজির চারা এনে রোপণ করতাম। এখন নিজেরটা নিজেই আমি উৎপাদন করে রোপণ করতেছি। এই দিকটা আমি অনেকটা লাভবান। এমনকি সময় মতন আমি চারা পাইতাম না। আমার নিজেরটা নিজেই আমি যখন চাষ করতেছি, উৎপাদন করে আমি নিজেই চাষ করতে পারতেছি। এই দিকটা আমি অনেকটা আগেই আছি আর কি। গ্রাফটিং টমেটোর চারা হচ্ছে আপনার গ্রাফটিং করলে তিত বেগুনের সাথে যখন টমেটোর চারাটা কলপ করা হয়, তিত বেগুনের বয়স হয় আপনার 40 দিন, টমেটোর চারার বয়স হয় আপনার 30 দিন। তখন আমরা কলপ করি বা গ্রাফটিং করি। গ্রাফটিং করাতে যে আমাদের এলাকা হচ্ছে বৃষ্টিবাদল এবং বন্যা কবলিত এলাকা। অতিরিক্ত বৃষ্টিপাতে আমাদের যে সাধারণ চারাগুলো আছে এগুলো আমরা রোপণ করলে ব্যাকটেরিয়ার উইল্ড এবং বৃষ্টির কারণে মারা যায়। গ্রাফটিং টমেটোর চারা রোপণ করলে এই সমস্যাটা আসে না, ব্যাকটেরিয়া উইল্ড এবং নিতিয়ে পড়া রোগটা আসে না। এমনকি দীর্ঘদিন ফল দেয়, 7 থেকে 8 মাস একাধারে ফল দেয়। প্রতিটি গাছে গড় ফল দেয় 10 থেকে 15 কেজি। আর সাধারণ যে চারাগুলো আছে 1 থেকে 2 মাস ফল দেয় চারাগুলো নষ্ট হয়ে যায়। এমনকি গরমে অতিবৃষ্টিতে চারা নষ্ট হয়ে যায়। রোপণ করলে আমরা বেশি একটা লাভবান হয় না, কিন্তু গ্রাফটিং টমেটোতে আমরা অনেক লাভবান। আমি বিগত অনেক দিন যাবৎ গ্রাফটিং টমেটোর চারা চাষ করে আসছি। তাই গ্রাফটিং ছাড়া এখন আমাদের এলাকায় গ্রাফটিং ছাড়া টমেটো ছাড়া বিকল্প আর কিছু নাই। শাহ আলম মামা এই নার্সারিটা সুনামগঞ্জ আননে আমরা এসে কাজ করতেছি। আমরা দিরাই থেকে আসছি, আমরা কাজ করতেছি। আমরা 22 জনের মতো নার্সারিতে কাজ করি। এখন কিতা কাজ আমরা এই নার্সারির মাঝে কাজ করি। এই যে এটা হচ্ছে বেকই সারা, এটার মাঝে আমরা টমেটো সারা ফলপ করি। আমরা আগে বাড়ির সংসারে কাজ করতাম, এখন শালমে নার্সারি দেওয়াতে আমরা অনেক কাজকর্ম করি। শালম ভাইয়ের নার্সারি দেওয়াতে আমরা ভালো চলতেছি। গুড়া গাছ লাগাইতেছি, টমেটো, কাঁচামরিচ, কবি। মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার 12টি উপজেলায় আমাদের এই প্রকল্পের মাধ্যমে 12টা পলি শেড স্থাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার শাহ আলম নামে একজন প্রগতিশীল কৃষক, উনি বিগত কয়েক বছর যাবৎ ওনার নিজ উদ্যোগে বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন। আমি যতটুকু জানি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমার এই পলিনেট হাউসটা আমাকে উপহার দিয়েছে। আমি যতটুকু জানি এটা 18 লক্ষ টাকা তাদের কস্টিং খরচ।